তুমি নিজেকে যদি বড় বানাইবার চাও, বড়দের সামনে নিজেকে মিঠাইয়া দাও। বড়দের সামনে, দূরের মানুষের সামনে মিঠাইব তো দূরের কথা, কাছের মানুষদেরকে কি পরিমাণ অবস্থা করে। আজকে আমার কাছে কর্তৃপক্ষের একটা আবদার, একটা বিষয় আলোচনা করা। আমি আপনাদের সামনে আলোচনা করার শুরুতেই যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরা লুকমানের এই শেষ আয়াত, এই আয়াতের একটা ইতিহাস আছে। একজন ইমাম স্বপ্ন দেখছেন আল্লাহর রসুলকে। আরেকটু জোরে কর। কোন মানুষ যদি ইমানের হালতে নবীজিকে স্বপ্নে দেখে, ওই মানুষ জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষকে এই নসিব দেন না। মাযহাবের ইমাম স্বপ্নে দেখেছেন রসুলকে। ওনার নাম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। উনি স্বপ্নে দেখে ওনাকে জিজ্ঞাসা করলেন, আমি কতদিন বাঁচব? আল্লাহ রসুল স্বপ্ন যুগে উত্তর মুখে দেন নাই, শুধু একটা হাত উপরে উঠাইয়া এভাবে 5টা আঙ্গুল দেখাইলেন। উনি ঘুম থেকে উঠে পেরেশান হয়ে গেলেন। তখনকার যুগে শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ ওলিও, তখনকার যুগের জন্য উনি সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ওলি। স্বপ্নটা দেখে উনি পেরেশান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি জিজ্ঞাসা করলেন, কারণটা কি, আমি কয়দিন বাঁচব? যারা জান্নাতের পাগল হয়, জান্নাতে যাওয়ার আশা করে, ওরা তো মরণের ভয় করার কথা না। যারা জান্নাতে যাবে আশা করে, এরা কি লম্বা হায়াত চাওয়ার দরকার আছে? আর মরণের ডরের তো দরকার নেই, মরলেই জান্নাত। আমি কয়দিন বাঁচবো এটা জানতে চাইলাম এই কারণেই, উনি ছিলেন আশিকে রাসূল। উনার মনের বড় একটা স্বপ্ন, উনার মনের বড় আশা ছিল